আপনার যদি 3 দিন না খেয়ে থাকতে হয় তাও থাকবেন, আপনি যদি উপাস ঘুমাইতে হয় তাও থাকবেন, আপনার ঘরে কিচ্ছু নাই তাও থাকবেন। আপনি না খায়া হইল রাত্রে ঘুমায়া যাবেন, তারপরও আত্মীয় স্বজন প্রতিবেশী কারো কাছে যাবেন না, যাবেন দূরের মানুষের কাছে যাবেন। দূরের মানুষ আপনারা দেখলে মায়া করবে, কিন্তু আপনজনের কাছে যদি চাইতে যাবেন, আপনজনে যদি চাইবেন, কিভাবে ডায়লগটা মারবো শোনেন। আসিল, কত আসিল খাইছে, কত করে না বললাম যে এইভাবে খাইস না, এত বেশি করে অপচয় করিস না, এখন আইছে ভিক্ষা চাইতে দুয়ারে দুয়ারে। সবচাইতে খারাপ লাগবে আপনি কোন জিনিসটা জানেন? যে জিনিসটা খারাপ লাগবে সেটা হচ্ছে আপনজনের খোসা মারা কথা, পেটের ক্ষুধার থেকেও বেশি ভয়ঙ্কর। তারা এমনভাবে আপনাকে খোঁচা মেরে কথা বলবে যে আপনি যে ক্ষুধা ছিল পেটে সেটা আপনি মিটে যাবে, আপনি বুঝতেই পারবেন না যে আপনজনেরা কীভাবে কথা দিয়ে খোঁচা মারে। মায়ের থেকে কথার মায়ের বেশি, কথার ব্যথা বেশি, সেটা আপনি সারা জীবন মনে রাখতে পারবেন। আপনার হয়তো অভাব চলে যাবে, কষ্ট চলে যাবে, হয়তো বা থাকবে না। সাময়িকের বিপদ সবার জন্য আসে, একবার হইলেও মানুষের বিপদ আসার দরকার। মানুষ বুঝতে পারুক তার কাছের মানুষগুলা, রক্তের মানুষগুলা কিভাবে বেইমানি করে। এটা হচ্ছে আমার কথা। জীবনে সবার জীবনে দুঃখ আসার দরকার আছে, তাহলেই আপনি আপনজনদেরকে চিনতে পারবেন, নাইলে তো আপনি চিনতে পারবেন না। সারা বছর ঠকে ঠকে যাবেন, আপনি খাওয়াবেন কিন্তু ওরা খাওয়াইব না, আপনি ওদেরকে দিবেন ওরা আপনাকে দিবে না। তাই বলছি, টাকা পয়সা থাকলে আপনি রাখেন, আর না থাকলে না খেয়ে থাকেন। এই ওরা এত ভয়ঙ্করভাবে কথা বলতে পারে, এত ভয়ঙ্করভাবে কথা বলবে, সারা জীবন জৈলাপুরা মরবেন। এমনভাবে কথা বলবে, ঠকাইবে, এমন জঘন্যভাবে কথা বলবে, আপনার কলিজা ফাইটা 2 ভাগ হয়ে যাবে। আপনি কাউকে বুঝাইতে পারবেন না যে আপনার আপনজন আপনাকে আঘাত দিচ্ছে। তাই কখনো বিপদে যদি পড়েন, ওই একটা রাস্তা আছে, ওই রাস্তার কাছে হাত পাতবেন, আর শুধু শুধু আপনজনের কাছে যাবেন না। কষ্ট আছেন, দুঃখে আছেন, ব্যথায় আছেন, যন্ত্রণায় আছেন, না খেয়ে আছেন, 3 দিন 4 দিন ধরে কষ্টে আছেন, বিপদে আছেন, ওনার কাছে বলবেন, বেশি বেশি করে নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দেখবেন উনি আপনার রিজিকের ফয়সালা করে দিবে, আপনার অভাব অনাটন দূর করে দিবে। আর ওদের কাছে যাবেন, আত্মীয় স্বজন প্রতিবেশীর কাছে যাবেন, আপনাকে খোঁচা মারার ব্যথাটা যে দিব